সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা থাকছে সেটা হচ্ছে আমাদের ঢাকার, বাংলাদেশের, ইন্ডিয়ার কিংবা পাকিস্তানের খুব জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। সেটা হচ্ছে চিকেন চাপলি কাবাব। এটা একটা 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 করে পিস আকারে স্ট্রিট ফুড হিসেবে এটাকে রাস্তায় বিক্রি করা হয়। সো আশা করি আপনারা এই রেসিপিটা দেখতে এনজয় করবেন। আর ফাতেমা সুমিস কিচেনের এই ভিডিওটা অথবা অন্য যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমাকে পাশে রাখবেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজির চিকেন কিমা। আপনারা এটা ঘরেও করে নিতে পারেন, তবে আমি এটা চিকেন ব্রেস্ট কিনে কিমা করিয়ে নিয়েছি। 1 কেজি কিমাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ আদার পেস্ট এবং 1 টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট। তারপর একে একে করে আমি বাকি মশলাগুলো দিব। আপনারা জানেন যে এই চাপলি কাবাবের মধ্যে একটু গোটা গোটা টাইপের মশলাগুলো ইউজ করা হয়, সেই জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স বা আধা ভাঙা মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ যে আস্ত ধনে আছে সেটাকে আমি একটু হালকা করে গুঁড়া করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে যে নর্মাল ট্রেডিশনাল যে কাবাবের মশলা আছে সেটা 1 টেবিল স্পুন। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া, আর একটা অপশনাল স্পাইস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে মৌরি বা যে গুয়ামরি আছে আমরা সেটার সামান্য গুঁড়া। সেটা খুবই অপশনাল, আমি একটা বাড়তি ফ্লেভার অ্যাড করার জন্য আমি এটাকে এখানে ইউজ করেছি। তারপর আমি এখানে যে কাঁচা মশলাগুলো আছে, আমি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো একটু ফাইন করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো পেঁয়াজটা আমি এখানে আধা কাপ পরিমাণ নিয়েছি এবং কাঁচামরিচটা 2 টেবিল স্পুনের মতো নিয়েছি এবং ধনেপাতা 3 টেবিল স্পুনের মতো নিয়েছি। আর এখানে আমি যে টমেটোটা ইউজ করছি, টমেটোর বিচিগুলো ফেলে দিয়ে আমি শুধু বাইরের যে স্কিনটা আছে টমেটোর আমি সেটা ইউজ করেছি, কারণ বিচিগুলো দিলে এটা থেকে পানি বের হবে, সেই জন্য আমি টমেটোর বিচিগুলোকে অ্যাভয়েড করেছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং একটা ডিম। ডিমটা দেওয়ার মূল কারণ হচ্ছে একটু বাইন্ডিংটাকে স্ট্রং করার জন্য। এই পর্যায়ে আমি সবগুলো যে স্পাইস আমি অ্যাড করেছি কাঁচা মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কচলে একটু সফট করে নিচ্ছি ডিমটার সাথে। সবগুলো যখন মাখানো হয়ে যাবে আমি চিকেনের কিমাটার সাথে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব। কিমাটা রেডি করতে করতে মাখতে মাখতে আপনাদেরকে একটু বলে দিই, ফাতেমা সুমিস কিচেনের একটা ফেসবুক পেজ আছে একই নামে, ফাতেমা সুমিস কিচেন নামে, এবং একটা ফেসবুক গ্রুপ আছে স্বদেশি হাট নামে। আপনারা অবশ্যই এই গ্রুপটাকে ভিজিট করতে ভুলবেন না। আপনারা আশা করি অনেক উপকৃত হবেন। আর এই তো আমার মাখানোটা মোটামুটি হাফের উপরে হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু সফট মনে হচ্ছে, সো এটাকে শেপ দেওয়া একটু টাফ হবে। সো এটার বাইন্ডিংটাকে আর একটু স্ট্রং করার জন্য আমি এটার সাথে 1 কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন কিংবা চালের আটাও ইউজ করতে পারেন চাইলে, অথবা নর্মাল যে আটা অথবা ময়দা ইউজ করতে পারেন, জাস্ট এটাকে একটু বাইন্ডিংটাকে স্ট্রং করার জন্য। সো আমি পুরো কর্নফ্লাওয়ারটাকে একেবারে দিব না, অল্প অল্প করে দিব, অল্প অল্প করে পুরো কাবাবের মিক্সচারটার সাথে একটু করে মেখে নিব। সো এখানে যেহেতু আমি 1 কেজি পরিমাণ কিমা নিয়েছি, 1 কেজির জন্য আমার 1 কাপের মতো কর্নফ্লাওয়ার লেগেছে এর থিকনেসটাকে, বাইন্ডিংটাকে আর একটু স্ট্রং করার জন্য। যেহেতু আমি এই কিমাটাকে ধুয়ে নিয়েছি, ভালোভাবে পানি সরিয়ে নিয়েছি, সেই জন্য আমার 1 কাপের মতো লেগেছে। আপনারা যারা চিকেন কিমা ইউজ করেন ওয়াশ করা ছাড়া, তাদের ক্ষেত্রে হয়তো আরেকটু লাগতে পারে, কিন্তু আমি কিমাটাকে ওয়াশ করে নিতে পছন্দ করি, কারণ বাইরে থেকে যেহেতু আসা হয় সেই জন্য। সো এখন আমি 2 হাতে তেল মাখিয়ে নিয়ে একটু শেপটা করে নিচ্ছি।
হ্যাঁ, আপনারা দেখেন আমি একটু বড় বড় করে শেপ করছি, কারণ ট্রেডিশনালি যেটা হয়, যে স্ট্রিট ফুড আকারে যেটা বিক্রি করা হয়, চাপলি কাবাব, চিকেন চাপলি কাবাবটাকে একটু বড় করে করা হয়। এই জন্য আমিও এখানে চেষ্টা করেছি শেপগুলোকে একটু বড় বড় করে দিতে। সো আমি এরকম 1 কেজির কিমা দিয়ে আমার প্রায় 16টার মতো কাবাবের এরকম সাইজ হয়েছে। এই কাবাবের সাইজগুলোকে আপনারা শুধুমাত্র ফ্রাই করে যেভাবে খাওয়া যাবে ঠিক তেমনি এটাকে বার্গারের বেস হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন, অথবা স্যান্ডউইচ বানানোর জন্য ইউজ করতে পারেন, একই মানে ক্যাটাগরির, একই টাইপের। তো আমি এখানে অর্ধেক কাবাবগুলোকে, যেহেতু আমি 1 কেজি পরিমাণ ইউজ করেছি, সংরক্ষণ করব ফ্রিজে, আপনাদেরকে বলে দিব কিভাবে সংরক্ষণ করতে হয়। আর বাকি কাবাবগুলোকে আমি বানিয়ে শেষ করে রান্না করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই রাউন্ড ট্রের মধ্যে আমার এখানে প্রায় 7টার মতো কাবাব আছে। আমি এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব, আর যে ব্লু ট্রের মধ্যে যেগুলো আছে সেগুলোকে একটু ভেজে নিব। সো এখন আমি ভাজতে চলে যাচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটাকে খুব ডুবো তেলে ভাজতে না চাইলে আপনারা অল্প তেলেও ভাজতে পারেন, এক ধরনের শ্যালো ফ্রাই করতে পারেন। বাট সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচটা যেন অবশ্যই মিডিয়াম আঁচে থাকে। আমি এখানে একে একে 4টা চাপলি কাবাব আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা যদি মিডিয়ামে না থাকে সেক্ষেত্রে পেঁয়াজ অথবা ধনে পাতাগুলি একটু পুরা পুরা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি উপরের সাইডটা পুরা পুরা হয়ে যাবে এবং ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না। অবশ্যই মিডিয়াম আঁচে এগুলোকে একটু ভেজে নিতে হবে আস্তে 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 করে। এবং খেয়াল রাখতে হবে, যেহেতু চিকেন একটা খুব সেন্সিটিভ খাবার এবং প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, খুব কুইকলি ব্যাকটেরিয়া জমা হয়ে যায়, সেজন্য এটাকে খুব ভালোভাবে ডিপ ফ্রাই যদি আপনারা নাও করেন, শ্যালো ফ্রাই করলেও অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে ভাজতে হবে। সো আমি তেলগুলোকে একটু উপরের দিকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আমি কাবাবগুলোকে, চাপলি কাবাবগুলোকে একটু ভেজে নিচ্ছি। এটার কালারটা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি উপর থেকে তেল ছিটিয়ে দিয়ে আমি রান্নাটাকে শেষ করে নিব। আর এভাবেই বাকি কাবাবগুলোকে ভেজে নিব। আপনারা দেখুন যে আমার কালারটা একটা চমৎকার একটা গোল্ডেন লুক এসেছে, এবং এভাবে যখন একটা কালার চলে আসবে আপনাকে বুঝে নিতে হবে মোটামুটি কাবাবটা হয়ে গেছে। একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে মনোযোগ সহকারে ভাজতে হবে। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা দিকে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। যখন সবগুলো কাবাব ভাজা হয়ে যাবে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকি কাবাবগুলো ভেজে নিব। এই কাবাবটা যারা কিটো ডায়েট করেন তারা সালাদের সাথে যেমন খেতে পারেন, এটা পোলাও বিরিয়ানির সাথে খুব ভালো যায়। আপনারা যদি বাচ্চাদের জন্য টিফিন বক্সে দিতে চান সেটাও করতে পারেন, অথবা বার্গারের বেস হিসেবে দিয়ে বার্গার অথবা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। সো এই তো আমি আমার কাবাবগুলোকে, চিকেন চাপলি কাবাবগুলোকে সার্ভ করে নিয়েছি, খুব সাদাসিধেভাবে সার্ভ করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।